কর্মজীবনে বেদান্ত তৃতীয় প্রস্তাব। লন্ডনে প্রদত্ত বক্তৃতা 17 নভেম্বর 1896। পূর্বোক্ত ছান্দোগ্য উপনিষদ হইতেই আমরা পাইয়াছি যে দেবর্ষি নারদ এক সময় সনত কুমারের নিকট আগমন করিয়া অনেক প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। সনত কুমার তাহাকে সোপানারোহণ ন্যায় ধীরে ধীরে লইয়া গিয়া অবশেষে আকাশ তত্ত্বে উপনীত হইলেন। আকাশ তেজ হইতে মহত্তর, কারণ আকাশে চন্দ্র, সূর্য, বিদ্যুৎ, তারা সকলই রহিয়াছে। আকাশেই আমরা শ্রবণ করিতেছি, আকাশেই জীবন ধারণ করিয়া আছি, আকাশেই আমরা মরিতেছি। এখন প্রশ্ন হইতেছে, আকাশ হইতে মহত্তর কিছু আছে কিনা? সনত কুমার বলিলেন, প্রাণ আকাশ হইতেও বড়। বেদান্ত মতে এই প্রাণই জীবনের মূলীভূত শক্তি। আকাশের ন্যায় ইহাও একটি সর্বব্যাপী তত্ত্ব। আর আমাদের শরীরে বা অন্যত্র যাহা কিছু গতি দেখা যায়, সবই প্রাণের কার্য। প্রাণ আকাশ হইতেও মহত্তর। প্রাণের দ্বারাই সকল বস্তু বাঁচিয়া রহিয়াছে। প্রাণী মাতা, প্রাণী পিতা, প্রাণী ভগিনী, প্রাণী আচার্য, প্রাণী জ্ঞাতা। আমি তোমাদের নিকট এই উপনিষদ হইতেই আর এক অংশ পাঠ করিব। শ্বেতকেতু পিতা আরুণীর নিকট সত্য সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। পিতা তাহাকে নানা বিষয় শিখাইয়া অবশেষে বলিলেন, এই সকল বস্তুর যে সূক্ষ্ম কারণ, তাহা হইতে ইহারা নির্মিত। ইহাই সব, ইহাই সত্য। হে শ্বেতকেতো, তুমি তাহাই। তারপর তিনি ইহা বুঝাইবার জন্য নানা উদাহরণ দিতে লাগিলেন। হে শ্বেতকেতো, যেমন মধুমক্ষিকা বিভিন্ন পুষ্প হইতে মধু সঞ্চয় করিয়া একত্র করে, এবং এই একীভূত বিভিন্ন মধু যেমন জানে না তাহারা কোথা হইতে আসিয়াছে, সেইরূপ আমরাও সেই সৎ হইতে উৎপন্ন হইয়াও ভুলিয়া গিয়াছি। হে শ্বেতকেতো, তুমি তাহাই। যেমন বিভিন্ন নদী বিভিন্ন স্থানে উৎপন্ন হইয়া সমুদ্রে পতিত হয়, কিন্তু সমুদ্রে পড়িলে তাহারা যেমন জানে না কোথা হইতে উৎপন্ন হইয়াছে, সেইরূপ আমরাও সেই সৎস্বরূপ হইতে আসিয়াছি বটে, কিন্তু আমরা জানি না যে আমরা তাহাই। হে শ্বেতকেতো, তুমি তাহাই। পিতা পুত্রকে এইরূপ উপদেশ দিতে লাগিলেন। এখন কথা এই, সকল জ্ঞান লাভে দুইটি মূল সূত্র আছে। একটি সূত্র বিশেষকে সাধারণে এবং সাধারণকে আবার সার্বভৌম তত্ত্বে সমাধান করিয়া জ্ঞান লাভ করিতে হইবে। দ্বিতীয় সূত্র যে কোনো বস্তু ব্যাখ্যা করিতে হইবে। যতদূর সম্ভব সেই বস্তুর স্বরূপ হইতেই তাহার ব্যাখ্যা অন্বেষণ করিতে হইবে। প্রথম সূত্রটি ধরিয়া আমরা দেখিতে পাই, আমাদের সমুদয় জ্ঞান বাস্তবিক উচ্চ হইতে উচ্চতর শ্রেণী বিভাগ মাত্র। একটা কিছু যখন ঘটে তখন আমরা যেন অতৃপ্ত হই। যখন দেখানো যায় সেই একই ঘটনা পুনঃ পুনঃ ঘটিতেছে, তখন আমরা তৃপ্ত হই এবং উহাকে নিয়ম আখ্যা দিয়া থাকি। যখন এই প্রস্তর বা আপেল পড়িতে দেখি, তখন আমরা অতৃপ্ত হই, কিন্তু যখন দেখি সকল প্রস্তর ও আপেলই পড়িতেছে, তখন আমরা উহাকে মাধ্যাকর্ষণের নিয়ম বলি এবং তৃপ্ত হই। ব্যাপার এই, আমরা বিশেষ হইতে সাধারণ তত্ত্বে উপনীত হইয়া থাকি। যদি ধর্মতত্ত্ব আলোচনা করিতে চাই, সেখানেও ইহাই একমাত্র বৈজ্ঞানিক প্রণালী। ধর্মতত্ত্ব আলোচনা করিতে গেলে এবং উহাকে বৈজ্ঞানিকভাবে করিতে গেলে আমাদিগকে এই মূল সূত্রের অনুসরণ করিতে হইবে। বাস্তবিক আমরা দেখিতে পাই এই প্রণালীই অনুসৃত হইয়াছে। এই উপনিষদ যাহা হইতে তোমাদিগকে শুনাইতেছি, তাহাতেও দেখিতে পাই সর্বপ্রথমে এই ভাবের উদয় হইয়াছে, বিশেষ হইতে সাধারণে গমন। আমরা দেখিতে পাই কিভাবে দেবতাগণ
ক্রমশ পরস্পর অন্তর্ভুক্ত হইয়া এক তত্ত্বরূপে পরিণত হইতেছেন। জগতের ধারণায়ও প্রাচীনগণ ক্রমশ কেমন অগ্রসর হইতেছেন, কেমন সূক্ষ্ম ভূত হইতে তাহারা সূক্ষ্মতর ও ব্যাপকতর ভূতে যাইতেছেন, কেমন তাহারা বিশেষ বিশেষ ভূত হইতে আরম্ভ করিয়া অবশেষে এক সর্বব্যাপী আকাশ তত্ত্বে উপনীত হইয়াছেন, কিভাবে সেখান হইতেও অগ্রসর হইয়া তাহারা প্রাণ নামক সর্বব্যাপিনী শক্তিতে উপনীত হইতেছেন। আর এই সকলের ভিতরে আমরা এই এক তত্ত্বই পাইতেছি যে একটি বস্তু অন্য সকল বস্তু হইতে পৃথক নয়। আকাশই সূক্ষ্মতর রূপে প্রাণ, এবং প্রাণ আবার স্থূল হইয়া আকাশ হয়, আকাশ আবার স্থূল হইতে স্থূলতর হইতে থাকে, ইত্যাদি। সগুণ ঈশ্বর এই মূল সূত্রের আরেকটি উদাহরণ। আমরা পূর্বেই দেখিয়াছি সগুণ ঈশ্বরের ধারণাও এইরূপ সামান্যীকরণের ফল। ইহা হইতে পাওয়া গিয়াছে এইটুকু যে সগুণ ঈশ্বর সমুদয় জ্ঞানের সমষ্টি স্বরূপ, কিন্তু ইহাতে একটি শঙ্কা উঠিতেছে, ইহা তো পর্যাপ্ত সামান্যীকরণ হইল না। আমরা প্রাকৃতিক ঘটনার একটা দিক অর্থাৎ জ্ঞানের দিকটি লইলাম, তাহা হইতে সামান্যীকরণ প্রণালীতে সগুণ ঈশ্বরে উপনীত হইলাম, কিন্তু বাকি প্রকৃতির অন্য এক দিক বাদ গেল। সুতরাং এই সামান্যীকরণ প্রথমত অসম্পূর্ণ, ইহাতে আরেকটি ত্রুটি আছে, তাহা দ্বিতীয় সূত্রের অন্তর্গত। প্রত্যেক বস্তুকে তাহার নিজের স্বরূপ অবলম্বনেই ব্যাখ্যা করিতে হইবে। অনেক লোক হয়তো এক সময় ভাবিত মাটিতে যাহা কিছু পড়ে তাহা ভূতেই ফেলিতেছে, কিন্তু মাধ্যাকর্ষণই ইহা যথার্থ ব্যাখ্যা। আর যদিও আমরা জানি ইহা সম্পূর্ণ ব্যাখ্যা নয়, তথাপি ইহা অপর ব্যাখ্যা হইতে যে অনেক ভালো তাহা নিশ্চয়, কারণ একটি ব্যাখ্যা বস্তুর বহিস্থকরণ হইতে, অন্যটি বস্তুর স্বভাব হইতে লব্ধ। এইরূপ আমাদের সমুদয় জ্ঞানের সম্বন্ধেই যে কোনো ব্যাখ্যা বস্তুর প্রকৃতি হইতে লব্ধ তাহা বৈজ্ঞানিক, আর যে কোনো ব্যাখ্যা বস্তুর বহির্দেশ হইতে লব্ধ তাহা অবৈজ্ঞানিক। এখন সগুণ ঈশ্বর জগতের সৃষ্টিকর্তা এই তত্ত্বটিকেও এই সূত্র দ্বারা পরীক্ষা করা যাক। যদি এই ঈশ্বর প্রকৃতির বহির্দেশে থাকেন, যদি প্রকৃতির সঙ্গে তাহার কোনো সম্বন্ধ না থাকে, এবং যদি এই প্রকৃতির শূন্য হইতে সেই ঈশ্বরের আজ্ঞায় উৎপন্ন হয়, তাহা হইলে স্বভাবতই ইহা অতি অবৈজ্ঞানিক মত হইয়া দাঁড়াইল। আর চিরকাল সগুণ ঈশ্বরবাদের ইহাই একটি দুর্বলতা। এই মতে ঈশ্বর মানব গুণ সম্পন্ন, শুধু মানবীয় গুণগুলি বহু পরিমাণে বর্ধিত। ঈশ্বর শূন্য হইতে এই জগৎ সৃষ্টি করিয়াছেন, অথচ তিনি জগৎ হইতে সম্পূর্ণ পৃথক। একেশ্বরবাদে এই দুইটি দোষ দেখিতে পাওয়া যায়। আমরা পূর্বেই দেখিয়াছি, প্রথমত সগুণ ঈশ্বরবাদ পর্যাপ্ত সামান্যীকরণ নয়, দ্বিতীয়ত ইহা প্রকৃতি হইতে লব্ধ তথ্য দ্বারা প্রকৃতির ব্যাখ্যা নয়। এই মতবাদে কারণ হইতে কার্য সম্পূর্ণ পৃথক, কিন্তু মানুষ যতই জ্ঞান লাভ করিতেছে ততই তাহার এই ধারণা বাড়িতেছে যে কার্য কারণের রূপান্তর মাত্র। আধুনিক বিজ্ঞানের সমুদয় আবিষ্ক্রিয়া এই দিকেই ইঙ্গিত করিতেছে। আর আধুনিক সর্ববাদী সম্মত ক্রমবিকাশবাদের তাৎপর্যই এই যে কার্য কারণের রূপান্তর মাত্র। এই কারণও আবার এক পুরাতন কারণের কার্য। শূন্য হইতে সৃষ্টি আধুনিক বৈজ্ঞানিকদের নিকট উপহাসের বিষয়। পূর্বোক্ত দুইটি পরীক্ষার পর ধর্ম কি টিকিয়া থাকিতে পারে? যদি এমন কোনো ধর্মমত থাকে যাহা এই দুইটি পরীক্ষায় টিকিয়া যায়, তাহাই আধুনিক চিন্তাশীল মন গ্রহণ করিবে। যদি আজকালকার মানুষকে পুরোহিত, গির্জা অথবা কোনো শাস্ত্রের নজির দেখাইয়া কোনো মত বিশ্বাস করিতে বলা যায়, তবে সে উহা বিশ্বাস করিতে পারিবে না। তাহার ফল দাঁড়াইবে ঘোর অবিশ্বাস। যাহারা বাহিরে দেখিতে খুব বিশ্বাসী,
তাহারা বাস্তবিক ভিতরে প্রচণ্ড অবিশ্বাসী। অবশিষ্ট লোকে ধর্ম একেবারে ছাড়িয়া দেয়, উহা হইতে দূরে পলাইয়া যায়, যেন ধর্মের সহিত কোনো সম্পর্কই রাখিতে চায় না। ধর্মকে তাহারা পুরোহিতদের জুয়াচুরি মনে করে। ধর্ম এখন এক প্রকার জাতীয় ভাবে পরিণত হইয়াছে। ধর্ম আমাদের প্রাচীন সমাজের একটি মহান উত্তরাধিকার, অতএব ইহাকে থাকিতে দাও, ইহাই আমাদের ভাব। কিন্তু আধুনিক লোকের পূর্বপুরুষ ধর্মের জন্য যে প্রকৃত আগ্রহ বোধ করিতেন, এখন তাহা নাই। লোকে ধর্মকে এখন আর যুক্তিসঙ্গত মনে করে না। এরূপ সগুণ ঈশ্বর ও সৃষ্টির ধারণা, যাহাকে সচরাচর সকল ধর্মেই একেশ্বরবাদ বলে, তাহাতে এখন লোকের প্রাণ তৃপ্ত হয় না। আর ভারতে বৌদ্ধদের প্রভাবে একেশ্বরবাদ প্রবল হইতে পারে নাই, এবং এই বিষয়েই বৌদ্ধেরা প্রাচীনকালে জয়লাভ করিয়াছিলেন। তাহারা দেখাইয়া দিলেন যে যদি প্রকৃতিকে অনন্ত শক্তি সম্পন্ন বলিয়া মানা যায়, যদি প্রকৃতি নিজের অভাব নিজে পূরণ করিতে পারে, তবে প্রকৃতির অতীত কিছু আছে, ইহা স্বীকার করা অনাবশ্যক। আত্মার অস্তিত্ব স্বীকার করিবারও কোনো প্রয়োজন নাই। এই বিষয়ে প্রাচীনকাল হইতে তর্ক বিচার চলিয়া আসিতেছে। এখনও সেই প্রাচীন কুসংস্কার ক্রিয়াশীল রহিয়াছে, দ্রব্য ও গুণের বিচার। ইউরোপে মধ্যযুগে এমনকি দুঃখের সহিত আমাকে বলিতে হইতেছে, তাহার অনেক দিন পরেও একটি বিশেষ বিচারের বিষয় ছিল। গুণগুলি কি দ্রব্যের ভিতরে আছে, না গুণ ব্যতীতই দ্রব্যের অস্তিত্ব আছে? দৈর্ঘ্য প্রস্থ বেদ কি জড় পদার্থ নামক দ্রব্য বিশেষে লাগিয়া আছে? আর এই গুণগুলি না থাকিলেও দ্রব্যটির অস্তিত্ব থাকে কিনা? বৌদ্ধ দার্শনিক বলিতেছেন, এরূপ একটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করার কোনো প্রয়োজন নাই। এই গুণগুলিরই কেবল অস্তিত্ব আছে, ইহার অতিরিক্ত তুমি আর কিছু দেখিতে পাও না। ইহাই অধিকাংশ আধুনিক অজ্ঞেয়বাদীদের মত। এই দ্রব্যগুণের বিচার আরেকটু উচ্চভূমিতে লইয়া গেলে দেখা যায়, ইহা ব্যবহারিক ও পারমার্থিক সত্তার বিচারে পরিণত হইয়াছে। এই নিত্য জগৎ, নিত্য পরিণামশীল জগৎ রহিয়াছে, এবং ইহার পিছনে এমন কিছু আছে যাহার কখনো পরিণাম হয় না। কেহ কেহ বলে এই দ্বিবিধ পদার্থেরই অস্তিত্ব আছে। আবার অধিকতর যুক্তির সহিত অপরে বলেন, এই উভয় পদার্থ মানিবার কোনো আবশ্যকতা নাই। আমরা যাহা দেখি, অনুভব করি বা চিন্তা করি, তাহা দৃশ্য মাত্র। এই কথার কোনো সঙ্গত উত্তর প্রাচীনকালে কেহ দিতে পারেন নাই। কেবল বেদান্তের অদ্বৈতবাদ হইতে আমরা ইহার উত্তর পাইয়া থাকি। কেবল একটি বস্তুর অস্তিত্ব আছে, তাহাই কখনো দ্রষ্টারূপে, কখনো বা দৃশ্যরূপে প্রকাশ পাইতেছে। ইহা সত্য নহে যে পরিণামশীল বস্তুর সত্তা আছে, আর তাহারই অভ্যন্তরে অপরিণামী বস্তু রহিয়াছে। সেই এক অপরিণামী বস্তুই পরিণামশীল বলিয়া প্রতিভাত হইতেছে। বুঝিবার উপযুক্ত একটি দার্শনিক সিদ্ধান্ত করিবার জন্য আমরা দেহ, মন ও আত্মা প্রভৃতি নানা ভেদ করিয়া থাকি, কিন্তু প্রকৃতপক্ষে একটি সত্তাই বিরাজিত। সেই এক বস্তুই নানা রূপে প্রতিভাত হইতেছে। অদ্বৈতবাদীদের চিরপরিচিত উপমা অনুসারে বলিতে গেলে বলিতে হয়, রজ্জুই সর্পাকারে প্রতিভাত হইতেছে। অন্ধকারবশত অথবা অন্য কোনো কারণে অনেকে রজ্জুকে সর্প বলিয়া ভ্রম করিয়া থাকে, কিন্তু জ্ঞানের উদয় হইলে সর্পভ্রম ঘুচিয়া যায়। তখন রজ্জুকে রজ্জু বলিয়াই বোধ হয়। এই উদাহরণের দ্বারা আমরা বেশ বুঝিতেছি, মনে যখন সর্পজ্ঞান থাকে তখন রজ্জু জ্ঞান থাকে না। আবার যখন রজ্জু জ্ঞানের উদয় হয় তখন সর্পজ্ঞান চলিয়া যায়। যখন আমরা ব্যবহারিক সত্তা দেখি তখন পারমার্থিক সত্তা থাকে না। আবার যখন আমরা সেই অপরিণামী পারমার্থিক সত্তা দেখি তখন অবশ্যই ব্যবহারিক সত্তা আর প্রতিভাত হয় না। এখন আমরা প্রত্যক্ষবাদী ও বিজ্ঞানবাদী উভয়েরই মত বেশ পরিষ্কার বুঝিতেছি।
প্রত্যক্ষবাদী কেবল ব্যবহারিক সত্তা দেখেন, আর বিজ্ঞানবাদী পারমার্থিক সত্তার দিক দেখিতে চেষ্টা করেন। প্রকৃত বিজ্ঞানবাদী, যিনি অপরিণামী সত্তাকে প্রত্যক্ষ করিয়াছেন, তাহার পক্ষে পরিণামশীল জগৎ আর থাকে না। তাহারই কেবল বলিবার অধিকার আছে যে জগৎ সমস্তই মিথ্যা, পরিণাম বলিয়া কিছুই নাই। প্রত্যক্ষবাদী কিন্তু পরিণামের দিকেই লক্ষ্য করিয়া থাকেন, তাহার পক্ষে অপরিণামী সত্তা বলিয়া কিছু নাই। সুতরাং তাহার বলিবার অধিকার আছে যে এ সবই সত্য। এই বিচারের ফল কি হইল? ফল হইল এই যে ঈশ্বরের সগুণ ধারণা যথেষ্ট নয়। আমাদিগকে আরও উচ্চতর ধারণা অর্থাৎ নির্গুণের ধারণা করিতে হইবে। উহা দ্বারা যে সগুণ ধারণা নষ্ট হইবে তাহা নয়। সগুণ ঈশ্বরের অস্তিত্ব নাই এরূপ প্রমাণ করিতেছি না, কিন্তু দেখাইতেছি যাহা আমরা প্রমাণ করিলাম তাহাই একমাত্র ন্যায়সঙ্গত সিদ্ধান্ত। মানুষকেও আমরা এরূপে সগুণ নির্গুণ উভয়াত্মক বলিয়া থাকি। আমরা সগুণও বটে, আবার নির্গুণও বটে। অতএব আমাদের প্রাচীন ঈশ্বর ধারণা অর্থাৎ ঈশ্বরের সগুণ ধারণা, তাহাকে একটি ব্যক্তি বলিয়া ধারণা অবশ্যই চলিয়া যাওয়া চাই। কারণ মানুষকে যেভাবে সগুণ ও নির্গুণ দুইই বলা যায়, আর একটু উচ্চতরভাবে ঈশ্বরকেও তেমনি সগুণ ও নির্গুণ দুইই বলা যায়। অতএব সগুণের ব্যাখ্যা করিতে হইলে অবশ্যই আমাদিগকে অবশেষে নির্গুণ ধারণায় যাইতে হইবে, কারণ নির্গুণ ধারণা সগুণ ধারণা হইতে আরও ব্যাপক। কেবল নির্গুণই অনন্ত হইতে পারে, সগুণ শান্ত মাত্র। অতএব এই ব্যাখ্যা দ্বারা আমরা সগুণকে রক্ষাই করিলাম, উড়াইয়া দিলাম না। অনেক সময় এই সংশয় আসে, নির্গুণ ঈশ্বরের ধারণায় সগুণ ধারণা নষ্ট হইয়া যাইবে, নির্গুণ জীবাত্মার ধারণায় সগুণ জীবাত্মার ভাব নষ্ট হইয়া যাইবে। বাস্তবিক কিন্তু বেদান্ত মতে আমিত্বের নাশ হয় না, উহাকে যথার্থভাবে রক্ষা করা যায়। আমরা সেই অনন্ত সত্তার সমাধান না করিয়া ব্যক্তির অস্তিত্ব কোনরূপে প্রমাণ করিতে পারি না। যদি আমরা ব্যক্তিকে সমুদয় জগৎ হইতে পৃথক করিয়া ভাবিতে চেষ্টা করি, তবে কখনোই ঐরূপ করিতে সমর্থ হইব না। ক্ষণকালের জন্য ঐরূপ ভাবা যায় না। দ্বিতীয়ত, পূর্বোক্ত দ্বিতীয় তত্ত্বের আলোকে আমরা আরও কঠিন ও দুর্বোধ্য তত্ত্বে উপনীত হই। সামান্যীকরণ প্রক্রিয়ায় আমরা যে সর্বোচ্চ তত্ত্বে উপনীত হইয়াছি, তদনুযায়ী যদি সকল বস্তুকে তাহার স্বরূপ হইতে ব্যাখ্যা করিতে হয়, তাহা হইলে এই দাঁড়ায় যে সেই নির্গুণ পুরুষ আমাদের ভিতরেই রহিয়াছেন। বাস্তবিক পক্ষে আমরা তিনি। হে শ্বেত কেত তত্ত্বমসি, তুমি তিনি, তুমি সেই নির্গুণ সত্তা, তুমি সেই ব্রহ্ম, যাহাকে সমুদয় জগতে খুঁজিয়া বেড়াইতেছ, সর্বদাই তুমি সেই। কিন্তু ব্যক্তি অর্থে নয়, নির্গুণ অর্থে তুমি। আমরা এই যে মানুষকে জানিতেছি, যাহাকে ব্যক্ত দেখিতেছি, তিনি সগুণ ব্যক্তি হইয়াছেন, কিন্তু তাহার প্রকৃত সত্তা নির্গুণ, অব্যক্ত। সেই সগুণকে জানিতে হইলে আমাদিগকে নির্গুণের ভিতর দিয়া জানিতে হইবে। বিশেষকে জানিতে হইলে সাধারণের ভিতর দিয়া জানিতে হইবে। সেই নির্গুণ সত্তাই সত্য, তিনিই মানুষের আত্মা। এই সগুণ ব্যক্ত পুরুষকে কখনো সেই সত্য বলা হয় নাই। এ সম্বন্ধে অনেক প্রশ্ন উঠিবে, আমি ক্রমশ সেইগুলির উত্তর দিবার চেষ্টা করিব। অনেক কূট প্রশ্ন উঠিবে, কিন্তু ওইগুলির মীমাংসার পূর্বে আমরা বুঝিতে চেষ্টা করি অদ্বৈতবাদ কি বলেন। এই যে ব্রহ্মাণ্ড দেখিতেছি, ইহারই একমাত্র অস্তিত্ব আছে। সত্যের অন্বেষণ অন্যত্র করিতে হইবে না। স্থূল সূক্ষ্ম সবই এখানে, কার্যকারণ সবই এখানে, জগতের ব্যাখ্যা এখানেই রহিয়াছে। যাহা বিশেষ বলিয়া পরিচিত, তাহা সেই সর্বানুস্যূত সত্তারই সূক্ষ্ম পুনরাবৃত্তি মাত্র।
আমরা আমাদের আত্মা সম্বন্ধে আলোচনা করিয়াই জগৎ সম্বন্ধে একটা ধারণা করিয়া থাকি। এই অন্তর্জগৎ সম্বন্ধে যাহা সত্য, বহির্জগৎ সম্বন্ধেও তাহাই সত্য। স্বর্গ নরক বলিয়া বাস্তবিক যদি কোনো স্থান থাকে, সেগুলিও এই জগতের অন্তর্গত। সমুদয় মিলিয়া এই এক ব্রহ্মাণ্ড হইয়াছে। অতএব প্রথম কথা এই, নানা ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু সমষ্টিরূপে যাহা প্রতিভাত হয়, তাহা এক অখণ্ড বস্তু, আর আমাদের প্রত্যেকেই যেন সেই একের অংশস্বরূপ। যতই আমরা ওই সমষ্টি হইতে নিজেদের পৃথক মনে করিব, ততই আমাদের দুঃখ বাড়িবে। এই অদ্বৈত তত্ত্ব হইতে আমরা নীতির মূল ভিত্তি পাই। আমরা স্পর্ধা করিয়া বলিতে পারি, আর কোনো মত হইতে আমরা কোনরূপ নীতিতত্ত্ব পাই না। আমরা জানি নীতির প্রাচীনতম ধারণা ছিল কোনো পুরুষ বিশেষের বা কতকগুলি পুরুষের ইচ্ছা। এখন আর কেহ উহাকে মানিতে প্রস্তুত নয়, কারণ উহা আংশিক ব্যাখ্যা মাত্র। হিন্দুরা বলেন এই কার্য করা উচিত নয়, কারণ বেদ উহা নিষেধ করিতেছেন, কিন্তু খ্রিস্টান বেদের প্রামাণ্য স্বীকার করিতে প্রস্তুত নন। খ্রিস্টান আবার বলেন এ কাজ করিও না, ও কাজ করিও না, কারণ বাইবেলে ওই সকল কার্য নিষিদ্ধ। যাহারা বাইবেল মানে না, তাহারা অবশ্য এই কথা শুনিবে না। আমাদিগকে এমন এক তত্ত্ব বাহির করিতে হইবে, যাহা এই নানাবিধ ভাবের সমন্বয় করিতে পারে। যেমন লক্ষ লক্ষ মানুষ সগুণ সৃষ্টিকর্তায় বিশ্বাস করিতে প্রস্তুত, সেইরূপ এই জগতে সহস্র সহস্র মনীষী আছেন, যাহাদের পক্ষে ওই ধারণা পর্যাপ্ত বলিয়া বোধ হয় না। তাহারা ইহা অপেক্ষা উচ্চতর কিছু চাহিয়াছেন। আর যখনই ধর্ম সম্প্রদায়গুলি এই মনীষীগণকে নিজেদের অন্তর্ভুক্ত করিবার মতো উদার ভাবা সম্পন্ন হয় নাই, তখনই সমাজের উজ্জ্বলতম রত্নগুলি সংগঠিত ধর্মবিশ্বাস ত্যাগ করিয়াছেন। আর বর্তমানকালে বিশেষত ইউরোপে ইহা যত স্পষ্টভাবে দেখা যাইতেছে, আর কখনো কোথাও সেভাবে দেখা যায় নাই। মনীষীদিগকে ধর্মের ভিতর রাখিতে হইলে ধর্মকে অবশ্য খুব উদার হইতে হইবে। ধর্ম যাহা কিছু বলে, সবই যুক্তির কষ্টি পাথরে ফেলিয়া পরীক্ষা করা আবশ্যক। সকল ধর্মই কেন এই এক দাবি করিয়া থাকে যে তাহারা যুক্তির দ্বারা পরীক্ষিত হইতে বাধ্য নয়? বাস্তবিক ইহার কারণ গোড়াতেই গলদ আছে। যুক্তির মানদণ্ড ব্যতীত ধর্ম বিষয়েও কোনরূপ বিচার বা সিদ্ধান্ত সম্ভব নয়। কোনো ধর্ম হয়তো কিছু বিভৎস ব্যাপার করিতে আজ্ঞা দিল। মনে করো মুসলমান ধর্মের কোনো আদেশের প্রতি তুমি খ্রিস্টান দোষারোপ করিলে, তাহাতে মুসলমান স্বভাবতই জিজ্ঞাসা করিবে, কি করিয়া তুমি জানিলে আদেশটি ভালো কি মন্দ? তোমার ভালো মন্দের ধারণা তো তোমার শাস্ত্র হইতে। আমার শাস্ত্র বলিতেছে ইহা সৎকার্য। যদি তুমি বলো তোমার শাস্ত্র প্রাচীন, তাহা হইলে বৌদ্ধরা বলিবেন তাহাদের শাস্ত্র আরও প্রাচীন। আবার হিন্দু বলিবেন তাহার শাস্ত্র সর্বাপেক্ষা প্রাচীন। অতএব শাস্ত্রের দোহাই দিলে চলিবে না। তোমার আদর্শ কোথায় যাহার দ্বারা তুমি তুলনা করিতে পারো? খ্রিস্টান বলিবেন ঈশার শৈলোপদেশ দেখো, মুসলমান বলিবেন কোরআনের নীতি দেখো। মুসলমান বলিবেন এ দুয়ের মধ্যে কোনটি বেশি ভালো তাহা কে বিচার করিবে, মধ্যস্থ কে হইবে? বাইবেল ও কোরআনে যখন বিবাদ, তখন উভয়ের মধ্যে কেহই মধ্যস্থ হইতে পারে না। কোনো স্বতন্ত্র ব্যক্তি মীমাংসক হইলেই ভালো হয়, কোনো গ্রন্থ মীমাংসক হইতে পারে না। সার্বভৌম কোনো কিছুর দ্বারাই মীমাংসা হওয়া চাই। যুক্তি অপেক্ষা সার্বভৌম আর কে আছে? কেহ কেহ বলেন যুক্তি সকল সময়ে সত্যানুসন্ধানে সমর্থ নয়। অনেক সময় যুক্তি ভুল করে বলিয়া এই সিদ্ধান্ত করা হইয়াছে যে কোনো পুরোহিত সম্প্রদায়ের শাসনে বিশ্বাস করিতে হইবে। আমি কিন্তু বলি, যুক্তি যদি দুর্বল হয়, তবে পুরোহিত সম্প্রদায় আরও দুর্বল। আমি তাহাদের কথা না শুনিয়া যুক্তিই শুনিব, কারণ যুক্তিতে যতই দোষ থাকুক,
উহাতে কিছু সত্য পাইবার সম্ভাবনা আছে, কিন্তু অন্য উপায়ে সত্য লাভের কোনো আশা নাই। অতএব আমাদিগকে যুক্তি অনুসরণ করিতে হইবে। আর যাহারা যুক্তির অনুসরণ না করিয়া কোনো বিশ্বাসে উপনীত হয়, তাহাদের প্রতিও আমাদিগকে সহানুভূতি দেখাইতে হইবে। কারণ কাহারও মতে মত দিয়া ২০ লক্ষ দেবতা বিশ্বাস করা অপেক্ষা যুক্তির অনুসরণ করিয়া নাস্তিক হওয়াও ভালো। আমরা চাই উন্নতি, বিকাশ, প্রত্যক্ষানুভূতি। কোনো মত অবলম্বন করিয়াই মানুষ বড় হয় নাই। কোটি কোটি শাস্ত্র আমাদিগকে পবিত্র হইতে সাহায্য করে না। ঐরূপ হইবার একমাত্র শক্তি আমাদের ভিতরেই আছে। প্রত্যক্ষানুভূতি আমাদিগকে পবিত্র হইতে সাহায্য করে, আর ওই প্রত্যক্ষানুভূতি মননের ফল। মানুষ চিন্তা করুক, মৃত্তিকা খণ্ড কখনো চিন্তা করে না। মানিয়া লওয়া যাক যে মৃত্তিকা সবই বিশ্বাস করে, তথাপি উহা মৃত্তিকাই থাকিয়া যায়। একটি গাভীকে যাহা ইচ্ছা বিশ্বাস করানো যাইতে পারে। কুকুর সর্বাপেক্ষা বিচার বিবেচনাহীন জন্তু। ইহারা কিন্তু যে কুকুর, গাভী ও মৃত্তিকা তাহাই থাকিয়া যায়, কিছুই উন্নতি করিতে পারে না। কিন্তু মানুষের মহত্ব এই যে সে মননশীল জীব। পশুদিগের সহিত মানুষের ইহাই প্রভেদ। মানুষের এই মনন স্বভাব সিদ্ধ ধর্ম। অতএব আমাদিগকে অবশ্য মনের চালনা করিতে হইবে। এই জন্যই আমি যুক্তিতে বিশ্বাস করি এবং যুক্তিই অনুসরণ করি। শুধু লোকের কথায় বিশ্বাস করিয়া কি অনিষ্ট হয় তাহা বিশেষ রূপে দেখিয়াছি। কারণ আমি যে দেশে জন্মিয়াছি সেখানে এই অপরের বাক্যে বিশ্বাস করা চূড়ান্ত হইয়া গিয়াছে। হিন্দুরা বিশ্বাস করেন বেদ হইতে সৃষ্টি হইয়াছে। একটি গরু যে আছে কিরূপে জানিলে? কারণ গো শব্দ বেদে রহিয়াছে। মানুষ আছে কি করিয়া জানিলে? কারণ মনুষ্য শব্দ রহিয়াছে। হিন্দুরা ইহাই বলেন। এ যে বিশ্বাসের চূড়ান্ত। আমি যেভাবে আলোচনা করিয়াছি সেভাবে ইহার আলোচনা হয় না। কয়েকজন তীক্ষ্ণ বুদ্ধি ব্যক্তি ইহা লইয়া কয়েকটি অপূর্ব দার্শনিক তত্ত্ব বাহির করিয়াছেন এবং সহস্র সহস্র বুদ্ধিমান ব্যক্তি সহস্র সহস্র বৎসর এই সব তত্ত্ব কার্যে রূপায়িত করিতে জীবন উৎসর্গ করিয়াছেন। লোকের কথার উপর বিশ্বাসের শক্তি অনেক, উহাতে বিপদও অনেক। এরূপ বিশ্বাস মনুষ্যজাতির উন্নতির স্রোত রুদ্ধ করে। আর আমাদের বিস্মৃত হওয়া উচিত নয় যে উন্নতি আমাদের আবশ্যক। আপেক্ষিক সত্যের ক্ষেত্রেও সত্য লাভ অপেক্ষা সত্যের অনুসন্ধিৎসাই আমাদের নিকট প্রয়োজন। সত্যানুসন্ধিৎসাই তো জীবন। অদ্বৈতবাদের এইটুকু গুণ যে ধর্মমতের ভিতর এই মতটি অনেকটা নিঃসংশয়ে প্রমাণ করা যায়। নির্গুণ ঈশ্বর, প্রকৃতিতে তাহার অবস্থিতি আর প্রকৃতি যে নির্গুণ পুরুষের পরিণাম, এই তত্ত্বগুলি অনেকটা প্রমাণের যোগ্য। আর অন্য সমুদয় ভাব যথা ঈশ্বরের আংশিক ক্ষুদ্র ব্যক্তিভাবাপন্ন সগুণ ধারণাগুলি বিচারসহ নয়। যুক্তিসঙ্গত এই ঈশ্বরবাদের আরেকটি গুণ এই যে ওই আংশিক ধারণাগুলি ইহার অন্তর্ভুক্ত এবং এখনও অনেকের পক্ষে আবশ্যক। এই মতগুলির অস্তিত্বের প্রয়োজনীয়তার পক্ষে ইহাই একমাত্র যুক্তি। দেখিবে অনেকে বলিয়া থাকে এই সগুণবাদ অযৌক্তিক, তথাপি ইহা বড় শান্তিপ্রদ। তাহারা শখের ধর্ম চায়, আর আমরা বুঝিতে পারি তাহাদের জন্য ইহার প্রয়োজন আছে। অতি অল্প লোকই সত্যের বিমল আলোক সহ্য করিতে পারে, তদনুসারে জীবনযাপন করা তো দূরের কথা। অতএব এই শখের ধর্ম থাকা দরকার। ইহা অনেকটা উচ্চতর ধর্মলাভে সাহায্য করে। যে ক্ষুদ্র মনের পরিধি সীমাবদ্ধ এবং ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য বস্তুই যে মনের উপাদান, সে মন কখনো উচ্চ চিন্তার রাজ্যে বিচরণ করিতে সাহস করে না। ক্ষুদ্র ক্ষুদ্র দেবতা, প্রতিমা ও আদর্শ সম্বন্ধে তাহাদের ধারণা উত্তম ও উপকারী, কিন্তু তোমাদিগকে নির্গুণবাদও বুঝিতে হইবে। আর এই নির্গুণবাদের আলোকেই এইগুলির উপকারিতা ব্যাখ্যাত হইতে পারে। উদাহরণস্বরূপ জন স্টুয়ার্ট মিলের কথা ধরো।
তিনি ঈশ্বরের নির্গুণ ভাব বুঝেন ও বিশ্বাস করেন। তিনি বলেন, সগুণ ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় না। আমি এ বিষয়ে তাঁহার সহিত একমত। তবে আমি বলি, মনুষ্য বুদ্ধিতে নির্গুণের যতদূর ধারণা করা যাইতে পারে তাহাই সগুণ ঈশ্বর। আর বাস্তবিকই জগৎটা কি? বিভিন্ন মন সেই নির্গুণেরই যতদূর ধারণা করিতে পারে তাহাই। উহা যেন আমাদের সম্মুখে প্রসারিত এক একখানি পুস্তক স্বরূপ, আর প্রত্যেকেই নিজ নিজ বুদ্ধি দ্বারা উহা পাঠ করিতেছে, আর প্রত্যেককেই নিজে নিজে পাঠ করিতে হয়। সকল মানুষেরই বুদ্ধি কতকটা একরূপ, সেই জন্য মনুষ্য বুদ্ধিতে কতকগুলি জিনিস একই প্রকার মনে হয়। তুমি আমি উভয়ই একখানা চেয়ার দেখিতেছি। ইহা দ্বারা প্রমাণিত হইতেছে আমাদের উভয়ের মনই কতকটা একভাবে গঠিত। মনে করো, অপর কোনো ইন্দ্রিয় সম্পন্ন জীব আসিল, সে আর আমাদের অনুভূত চেয়ার দেখিবে না, কিন্তু যাহারা এক প্রকৃতির তাহারা সব একরূপ দেখিবে। অতএব এই জগৎই সেই নিরপেক্ষ অপরিণামী পারমার্থিক সত্তা, আর ব্যবহারিক সত্তা তাহাকেই ভিন্নভাবে দর্শন মাত্র। ইহার কারণ প্রথমত, ব্যবহারিক সত্তা সর্বদাই সসীম। আমরা যে কোনো ব্যবহারিক সত্তা অনুভব করি বা চিন্তা করি, দেখিতে পাই উহা অবশ্যই আমাদের জ্ঞানের দ্বারা সীমাবদ্ধ, অতএব সসীম হইয়া থাকে। আর সগুণ ঈশ্বর সম্বন্ধে আমাদের যেরূপ ধারণা, তাহাতে তিনিও ব্যবহারিক সত্তা। কার্যকারণ ভাব কেবল ব্যবহারিক জগতেই সম্ভব, আর তাহাকে যখন জগতের কারণ বলিয়া ভাবিতেছি, তখন অবশ্যই তাহাকে সসীম রূপে ধারণা করিতে হইবে। তাহা হইলেও কিন্তু তিনি সেই নির্গুণ ব্রহ্ম। আমরা পূর্বেই দেখিয়াছি, এই জগৎই আমাদের বুদ্ধির মধ্য দিয়া দৃষ্ট সেই নির্গুণ ব্রহ্ম মাত্র। প্রকৃতপক্ষে জগৎ সেই নির্গুণ সত্তা মাত্র, আর আমাদের বুদ্ধির দ্বারা উহার উপর নাম রূপ দেওয়া হইয়াছে। এই টেবিলের মধ্যে যতটুকু সত্য, তাহা সেই সত্তা, আর এই টেবিলের আকৃতি ও অন্যান্য যাহা কিছু, সবই সদৃশ মানব বুদ্ধি দ্বারা তাহার উপর আরোপিত হইয়াছে। উদাহরণস্বরূপ গতির বিষয় ধরো। ব্যবহারিক সত্তার উহা নিত্য সহচর, উহা কিন্তু সেই সার্বভৌম পারমার্থিক সত্তা সম্বন্ধে প্রযুক্ত হইতে পারে না। প্রত্যেক ক্ষুদ্র অণু, জগতের অন্তর্গত প্রত্যেক পরমাণু সর্বদাই পরিবর্তনশীল ও গতিশীল, কিন্তু সমষ্টি হিসাবে জগৎ অপরিণামী, কারণ গতি বা পরিণাম আপেক্ষিক ভাব মাত্র। আমরা কেবল গতিহীন পদার্থের সহিত তুলনায় গতিশীল পদার্থের কথা ভাবিতে পারি। গতি বুঝিতে গেলেই দুইটি পদার্থের আবশ্যক। সমুদয় সমষ্টি জগৎ এক অখণ্ড সত্তা স্বরূপ, উহার গতি অসম্ভব। কাহার সহিত তুলনায় উহার পরিণাম হইবে? অতএব সেই সমষ্টি সত্তা নিরপেক্ষ, কিন্তু উহার অন্তর্গত প্রত্যেকটি অণুই নিরন্তর গতিশীল। একই সময়ে উহা পরিণামী ও অপরিণামী, সগুণ নির্গুণ দুই। ইহাই আমাদের জগৎ, গতি ও ঈশ্বর সম্বন্ধে ধারণা। তত্ত্বমসির অর্থ ইহাই। আমাদিগকে আমাদের স্বরূপ জানিতে হইবে। সগুণ মানুষ তাহার উৎপত্তিস্থল ভুলিয়া যায়, যেমন সমুদ্রের জল সমুদ্র হইতে বাহির হইয়া আসিয়া সম্পূর্ণ পৃথক হইয়া থাকে। এরূপ আমরা সগুণ হইয়া, ব্যষ্টি হইয়া আমাদের প্রকৃত স্বরূপ ভুলিয়া গিয়াছি। আর অদ্বৈতবাদ আমাদিগকে এই বিভিন্ন রূপে প্রতীয়মান জগৎ পরিত্যাগ করিতে শিক্ষা দেয় না। উহা কি তাহাই বুঝিতে বলে। আমরা সেই অনন্ত পুরুষ, সেই আত্মা। আমরা জল স্বরূপ, আর এই জল সমুদ্র হইতে উৎপন্ন। উহার সত্তা সমুদ্রের উপর নির্ভর করিতেছে, আর বাস্তবিকই উহা সমুদ্র, সমুদ্রের অংশ নয়। উহা সমুদ্র স্বরূপ, কারণ যে অনন্ত শক্তিরাশি ব্রহ্মাণ্ডে বর্তমান, তাহার সবটাই তোমার ও আমার। তুমি, আমি, এমনকি প্রত্যেক ব্যক্তিই যেন কতকগুলি প্রণালীর মতো, যেগুলির ভিতর দিয়া সেই অনন্ত সত্তা নিজেকে অভিব্যক্ত করিতেছে।
আর এই যে পরিবর্তন সমষ্টিকে আমরা ক্রমবিকাশ নাম দিই, তাহা বাস্তবিক পক্ষে আত্মার নানারূপ শক্তির বিকাশ মাত্র। যে পর্যন্ত না অনন্ত অনুভূত হয় ততক্ষণ আমরা থামিতে পারিব না। আমাদের সকল শক্তি, জ্ঞান ও আনন্দ ধীরে ধীরে বিকশিত হইয়া অনন্ত স্বরূপ লাভ করিবে। অনন্ত সত্তা, অনন্ত শক্তি, অনন্ত আনন্দ আমাদের মধ্যেই রহিয়াছে। ওইগুলি যে আমরা অর্জন করিব তাহা নহে, ওইগুলি আমাদের ভিতরেই রহিয়াছে, প্রকাশ করিতে হইবে মাত্র। অদ্বৈতবাদ হইতে এই এক মহৎ সত্য পাওয়া যাইতেছে এবং ইহা বুঝা বড় কঠিন। আমি বাল্যকাল হইতে দেখিয়া আসিতেছি, সকলেই দুর্বলতা শিক্ষা দিতেছে। জন্মাবধি শুনিয়া আসিতেছি আমি দুর্বল। এখন আমার পক্ষে আমার স্বকীয় অন্তর্নিহিত শক্তি উপলব্ধি করা কঠিন হইয়া পড়িয়াছে, কিন্তু যুক্তি বিচারের দ্বারা দেখিতে পাইতেছি আমাকে শুধু আমার নিজের অন্তর্নিহিত শক্তি সম্বন্ধে জ্ঞান লাভ করিতে হইবে। তাহা হইলেই সব হইয়া গেল। এই জগতে আমরা যে জ্ঞান লাভ করি তাহা কোথা হইতে আসে? উহা আমাদের ভিতরেই রহিয়াছে। কোনো জ্ঞান কি বাহিরে আছে? আমাকে এক বিন্দু দেখাও তো। জ্ঞান কখনো জড়ে ছিল না, উহা বরাবর মানুষের ভিতরেই ছিল। জ্ঞান কেহ কখনো সৃষ্টি করে নাই, মানুষ উহা আবিষ্কার করে, ভিতর হইতে উহাকে বাহির করে। উহা ভিতরেই রহিয়াছে। এই যে ক্রোশব্যাপী বৃহৎ বটবৃক্ষ, তাহা ওই শস্যব বীজের অষ্টমাংশের তুল্য একটি ক্ষুদ্র বীজে ছিল। মহাশক্তিরাশি উহার ভিতরে নিহিত রহিয়াছে। আমরা জানি একটি জীবাণুকোষের ভিতর সকল শক্তি প্রখর বুদ্ধি কুণ্ডলীকৃত হইয়া অবস্থান করে। তবে অনন্ত শক্তি কেন না তাহাতে থাকিতে পারিবে? আমরা জানি তাহা আছে। প্রহেলিকাবৎ বোধ হইলেও ইহা সত্য। আমরা সকলেই একটি জীবাণুকোষ হইতে উৎপন্ন হইয়াছি, আর আমাদের যাহা কিছু শক্তি আছে তাহা ওই জীবাণুকোষেই কুণ্ডলীকৃত হইয়াছিল। তোমরা বলিতে পারো না উহা খাদ্য হইতে প্রাপ্ত। রাশিকৃত খাদ্য লইয়া খাদ্যের এক পর্বত প্রস্তুত করো, দেখো তাহা হইতে কি শক্তি বাহির হয়। আমাদের ভিতর শক্তি পূর্ব হইতেই নিহিত ছিল, অব্যক্তভাবে, কিন্তু ছিল নিশ্চয়ই। অতএব সিদ্ধান্ত এই, মানুষের আত্মাতেই অনন্ত শক্তি রহিয়াছে। মানুষ উহার সম্বন্ধে না জানিলেও উহা রহিয়াছে, কেবল জানিবার অপেক্ষা মাত্র। ধীরে ধীরে ওই অনন্ত শক্তিমান সত্তা যেন জাগরিত হইয়া নিজ শক্তি সম্বন্ধে সচেতন হইতেছে। আর যতই সে এই জ্ঞান লাভ করিতেছে ততই তাহার বন্ধনের পর বন্ধন খসিয়া যাইতেছে, শৃঙ্খল ছিঁড়িয়া যাইতেছে। আর এমন একদিন অবশ্য আসিবে যখন এই অনন্ত জ্ঞান অনুভূত হইবে। তখন জ্ঞানবান ও শক্তিমান হইয়া এই মানুষ দাঁড়াইয়া উঠিবে। এসো আমরা সকলে সেই অবস্থা আনয়ন করিবার জন্য সাহায্য করি।